কে বলতে হয় রব্বানা আতিনা, হে আমাদের আল্লাহ আমাদের দাও। দোয়া সবসময় সমষ্টিভাবে করতে হয়, দোয়া সবসময় সমষ্টিভাবে করতে হয়। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আছে, একজন আপনার কিনা নব মুসলমান নামাজ পড়েছে নবীর পিছনে, নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হয়ে এসে উটের পিঠে চড়ছে আর বলছে আল্লাহ মুহাম্মদকে ভালো করো, মুহাম্মাদের প্রতি দয়া করো। আমার রাসূল বললেন, ওই সাহাবাটা ওই নব মুসলমানটা কি বলেছে শুনেছো? হ্যাঁ ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি। বলছে ওর জ্ঞান আর গাধার জ্ঞান কি পার্থক্য আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন সেই সময় সূরা হাশরের আয়াত নিয়ে, রব্বানা রব্বানা দোয়া করো দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলু, রব্বানা আয়াত তোমার মনে আসছে কি? হ্যাঁ রব্বানা, হে আমাদের আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আমাদের ক্ষমা করো আমাদের আপনার কি না গুনাহ সমূহকে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে দাও। অতএব দোয়া যখন করতে হবে সবাইকে নিয়ে দোয়া করতে হবে, কৃপণতা করলে হবে না। যাই হোক বাবা, মরে সকলকে যেতে হবে, মরার পরে আল্লাহর কাছে সবাইকে হাজির দিতে হবে। এখন যদি বলে আমার হাজির দেওয়ার দরকার নেই, তাহলে যা ইচ্ছা তাই করতে হবে। যারা হাজির দেবে না তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যারা হাজির দেবে না তার মানে তাদের বিশ্বাস নাই আল্লাহ। জি, যেখানে কোরআন আছে সেখানে আল্লাহর রহমত আছে, যেখানে কোরআন নাই সেখানে আল্লাহর রহমত আছে, সেখানে রহমত নাই। জি, যে মজলিসে কোরআন আছে সেখানে আল্লাহর রহমত আছে, আর যে মজলিসে কোরআন নাই সেখানে আল্লাহর রহমত নাই। যদিও সে হেদায়েতের উদ্দেশ্যে যায়, আল্লাহ তাকে কুফতগামী করে দেবে, যেহেতু সেখানে কোরআন নাই। কিরকম? ধরেন আমাদের হাড়োয়ায় মাজার পুজো হচ্ছে, আচ্ছা না, ওখানে কোরআন আছে? হ্যাঁ, ওখানে কোরআন নাই, ওখানে আপনার কিনা মাজার পুজো হচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, মেয়ে ছেলে একসঙ্গে ঢোল তবলা বাজাচ্ছে। হাড়োয়ায় গেছেন? যারা গেছে তারা দেখে এসেছে। এরকম হাজারো মাজারে ওই জায়গায় কি কোরআন আছে? কোরআন যদি ওখানে না থাকে, পীর সাহেব কি ওখানে থাকবে? পীর সাহেব যদি না থাকে, ওই মানুষগুলো ওখানে গিয়ে ঢোল তবলা আর কাঁসাই সানায় আর মদ আর গাঁজা আর নারী আর পুরুষ একসঙ্গে ঢোল তবলা বাজায়, ওখানে কি আল্লাহর রহমত হবে না গজব পাবে? তাহলে যেখানে কোরআন সেখানে আল্লাহর রহমত। জি, কোরআনকে আল্লাহ বড্ড ভালোবাসে। কে ভালোবাসে? আর সেই কোরআন বান্দার কাছে এসে থাকলে বান্দাকে আল্লাহ ভালোবাসবে না? কিরকম ভালোবাসে? জি, যখন কোরআনটা লৌহ মাহফুজে ছিল, সেই কোরআনের দিকে আল্লাহ পাক প্রত্যেকদিন 300 বার করে দয়ার নজরে তাকাতো, রহমতের নজরে তাকাতো। কোরআন আর লৌহ মাহফুজে আছে এখন? সে কোরআন এখন কোথায়? কোরআন এখন মানুষের কাছে। যে মানুষ কোরআনকে সিনায় রাখবে, জি, সেই মানুষের প্রতি আল্লাহর রহমত হবে। ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শরীফ পড়া হয় চুপ থাকো, চুপ থাকো, শ্রবণ করো। ওয়ানসিতু আদেশ করছে, আমরের সিগাও অর্ডার করছে, ওয়ানসিতু চুপ করে থাকো, ফাসমাউ শোনো শোনো শোনো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাজিল হবে। আল্লাহর রহমতে নাজিল হলে সেই মানুষটা লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। সবে বরাতের কথা বলছিলাম, 5 শ্রেণীর মানুষের তো আল্লাহ নেবে না। মোশেকের কথা বলেছি, জাদুকরের কথা বলেছি, মদখোরের কথা বলেছি, জেনাখোরের কথা বলেছি। কটা বলেছি? চারটে, একটা বাকি আছে। ওটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান।
আল্লাহ বললেন আমার ইবাদত করো। কার ইবাদত? আর তোমার মা বাপের প্রতি বিনয়ের সাথে সৎ আচরণ করো। আমার ইবাদত আর তোমার মা বাপের উপরে সৎ আচরণ। জি, এই পাঁচটা জিনিস যদি ভিতরে থাকে, সবে বরাতে রাতেতে আপনার কিনা হাঁটু পর্যন্ত জামা, আর ঝকঝকে লকলকে কাঁচানে কাপড়, আর কিনা আতর আর খুশবু যদি মেখে যতই হাউ মাউ করো, তোমার তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ওখান থেকে ফিরে এসে মুখে ঝাপটা খাবে, আর ওপরের দিকে যাবে না। কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। মা বাপ যদি বেঁচে থাকে, গিয়ে ক্ষমা চেয়ে নাও গো। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জান্নাতের কারণ হবে, তোমার পিতা মাতা তোমার জাহান্নামের কারণ হবে। আর সময় নেব না, যতখানি বলেছি কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের সাথে বলেছি। আপনারা খুব মনোযোগের সঙ্গে শুনছেন, আলহামদুলিল্লাহ। জি, দোয়ার দিকে এগিয়ে যাব। পবিত্র শাবানের চাঁদ চলছে, 14 দিনগত রবিবার দিনগত রাত পড়ছে, মানে 13ই ফাল্গুন, সম্ভবত 13 ফাল্গুন দিনগত রাত। হ্যাঁ, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। কোরআন না জানেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফের সঙ্গে কলমা শরীফ পড়বেন। কলমা শরীফের সাথে নামাজ বেশি বেশি করে পড়বেন। নামাজের সাথে সাথে আপনার কিনা একটু দান খয়রাত করবেন, একটু গরিব মিসকিনদের খাওয়াবেন। জি, নিজের ভুল থাকলে তওবা করে নেবেন, আল্লাহর কাছে কাঁদবেন। পিতামাতা থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। একটা রাত জাগলে কত বছরের নেকি হবে? 400 বছরের ইবাদত। 1000 বছর হচ্ছে লাইলা। হ্যাঁ, 1000 মাস মানে 83 বছর। জি, আর এটা হলো 400 মাস, 400 বছর। এর পিছনে ওয়াকিয়া আছে, ঘটনা আছে। জি, এই ঘটনা হযরতে ঈসা আসলাম আপনার কিনা একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে হেকায়েত, আপনার কিনা ইমাম শাহাবুদ্দিন কালুবি লিখেছেন। কালুবি কিতাবের মধ্যে আছে, ইমাম শাহাবুদ্দিন কালুবি লিখেছেন যে একটা রাত জাগলে 400 বছরের ইবাদতের। তবে ময়লা কাপড় গায়ে নিয়ে না, পরিষ্কার কাপড় গায়ে। ময়লা মানে ওই যে 5টা দোষ, ওই 5টা দোষকে ঠেলে দিতে হবে। ভিতরের ময়লাটা হচ্ছে আসল ময়লা। জামায় ময়লা হয়েছে, এক্ষুনি পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ভিতরের ময়লাটা পরিষ্কার করতে গেলে সময় লাগে। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমার ভিতরটাকে পরিষ্কার করো। কদ আফলাহা মান তাযাক্কা, যে ভিতরটা পরিষ্কার করতে পেরেছে সেই তো কামিয়াবি হতে পেরেছে, সেই তো লাভবান হতে পেরেছে। শুধু লাভবান হতে পারেনি, কদ আফলাহা, কদটা ব্যবহার হয় অবশ্যের জন্য ব্যবহার হয়। আল্লাহ বললেন অবশ্যই লাভবান হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপরে আল্লাহ জিকির আজকার নামাজে দণ্ডায়মান হয়েছে, সেই মানুষটা বেশি লাভবান হবে। তার মানে ভিতরটা পরিষ্কার করতে বলেছে। আল্লাহ আমাদের সকলকে পরিষ্কার করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, সালামকে আমি এগিয়ে যাব। আমরা মাদ্রাসা চালাই, আপনারা জানেন, মাসে একটা ভালো টাকা খরচ। জি, সাইফুদ্দিন বলছিল এবার যাওয়ার একটা খুব নিয়ত ছিল রিসাল সাহেব, কিন্তু বিশেষ কারণে অসুবিধার মধ্যে যেতে পারিনি। তো আপনারা প্রত্যেক বছর আমি হাত পাতি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। জি, এ টাকা আপনার বিফলে যাবে না। কত টাকা কত কি খরচ হয়ে যায়। আমি এই ওড়নাটা দিচ্ছি, ছেলেরা এটা নিয়ে যাও, নিয়ে যাও। জি, দুজন ধরো, যে যা পারে দেন। আর অন্তত শুয়ে দেবে মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন মাদ্রাসা কবুল করে আগামী দিনে জি সেখান থেকে সিলসিলার খাদেম হিসাবে আপনার কিনা মাদ্রাসার নাম সিদ্দিকিয়া আমিনিয়া খারিজিয়া মাদ্রাসা, জি বসার আল্লামা হুজুরের নামে, মুজাদ্দিদে জামানের নামে মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আপনারাও দোয়া করবেন। সেখান যেন সিলসিলার খাদেম হিসাবে ছেলেরা
পার হয়ে এসে সিলসিলার খেদমত করতে পারে। বাবা দুনিয়া এখন কত দল মত বেরিয়েছে বলেন না। এতদিন ইউটিউবে আসেনি, জানা যায়নি। এখন যে যার দলকে সামনে রেখে পৃথিবীতে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। তবে খবরদার বাবা, লাইনচ্যুত হবেন না বাবা, লাইনচ্যুত হবেন না। আমাদের মুজাদ্দিদুল জামানের ছেড়ে দামান ছাড়বেন না বাবা। তিনি আল্লাহর ওলি ছিলেন না ছিলেন না? তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, যদি মানে তিনি আল্লাহর ওলি, তাহলে নিশ্চয়ই তিনি সঠিক পথে ছিলেন। বেঠিক পথে থেকে কেউ আল্লাহর ওলি হতে পারে বাবা? একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, আল্লাহর হুকুম মানে না, ইচ্ছা মত চলে, সে আল্লাহর ওলি হতে পারবে? বেশরিয়াতি চলে বলে। তাহলে আমাদের মুজাদ্দিদুল জামান শরিয়তের উপরে ছিলেন বলে একদিকে ছিলেন মুজাদ্দিদ, আর একদিকে ছিলেন আল্লাহ পাকের ওলি বান্দা। ওলি কিভাবে হয়ে গেল? এমনি এমনি আল্লাহর খুশি করলে তো ওলি হবে। আল্লাহ যখন খুশি হয়ে যায়, মুসলিম শরীফের হাদিস পাকে এসেছে, সেই সময় আল্লাহ কাছের ফেরেশতা জিবরাইলকে ডাকে। জিবরাইলকে ডেকে বলে, শোনো, বলে আল্লাহ বলেন, বলে দেখো না, আমি ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি, ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি, তুমি ওই মানুষটা ভালোবাসো। কে ভাসতে বলছে ভালো? হযরত জিবরাইল বলে, আল্লাহ আমি কি আসমানে যারা বাস করে ওদের কাছে সংবাদটা দেব? আল্লাহ বলে, দিয়ে দাও। জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, হে ফেরেশতারা, আল্লাহ ওই মানুষটার ভালোবাসে, আমাকে বাসতে বলেছে, ভালো আমি বেসেছি, তোমরা ওই মানুষটার ভালোবাসো। আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই মানুষটাকে ভালোবেসে ফেলে। ওই ভালোবাসার প্রতিছবিটা পৃথিবীর মুমিনের ভিতরে, অন্তরের ভিতরে দিয়ে দেয়। তাই পৃথিবীর মুমিনেরা ওই মানুষটাকে ভালোবাসে। তামাম পৃথিবীর মানুষের কাছে ওই মানুষটা আল্লাহ পাকের ওলি বলে পরিচিত হয়ে যায়। তাহলে আমরা যে মত পথের উপর আছি, নিশ্চিত আমাদের মত সঠিক পথ না বেঠিক? সঠিক আছে। কত মত, কত পথ, কত কান ভাঙানি, কত বুঝানি আপনার সামনে আসবে, কত ইউটিউবি, কত ফেসবুক আপনার সামনে আসবে। লাইন ছেড়েছেন তো গন্ডগোল হয়ে গেছে বাবা, লাইন ছেড়েছেন যদি গন্ডগোল হয়ে গেছে। জি, ওই রাস্তায় যারা যে সমস্ত পুলিশ দাঁড়িয়ে থাকে ওদের কি বলে? ট্রাফিক পুলিশ। জি, ট্রাফিক পুলিশ। যতই গাড়ি আসুক ও নড়বে, যতই গাড়ি আসলেও নড়বে না। ট্রাফিক পুলিশের কাজ হলো পাসিং করে দেওয়া। ট্রাফিক পুলিশের কাজ কি? পাসিং করে দেওয়া। আমার জায়গায় আমি আসি বাবা, তুমি পাসিং হয়ে যাও, পাসিং হয়ে যাও, পাসিং হয়ে যাও। আমাদের সেই আকীদা নিয়ে চলতে হবে। কত রকমের পথ আর কত রকমের মত যে বার হচ্ছে বাবা। এতদিন অত আমরা কিতাব পড়েছি, আর এখন সেগুলো আমরা ইউটিউবে খুললে দেখতে পাচ্ছি। নিজেরা তাই ঠিক থাকতে পারতেছি না, সব কামড়া কামড়ি চলতেছে। আর অন্য লোক তো এসে সে তো এমনি গুতো মারবে সেই সুযোগে। ট্রাফিকের মতো জমে থাকুন, নড়াচড়া করবেন না, খালি পাসিং করে দেয়। যে যা বলতেছে বলে ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে যাও, ওদিকে যাও, পাসিং করে দাও। নিজের জায়গা ট্রাফিকের মতো দাঁড়িয়ে থাকবে। এতদিন গেল মুজাদ্দিদ জামানের পথমতের উপরে দাঁড়িয়ে, এখন যদি আপনি এদিক ওদিক সেদিক করেন, কিন্তু আপনি শেষ বেলায় আপনি সেই দুই নৌকার মাঝখানে পা দিয়ে আপনার শরীরটা সমুদ্রের ততল তলে তলিয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের শুকর, এই দীর্ঘক্ষণ ধরে রাত কটা বাজে? 12টা বাজে যায়। যে 12টা বাজে যায়। আমার বলে ঘন্টা দেড়েক। এখন আপনারা দেখলাম বেশ খুব মনোযোগের সে শুনছে, আল্লাহর রহমত। জি, আমিও বলতে প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি 2 ঘন্টা ওয়াজ করতে পারবো আমার মনে হচ্ছে না।
এখন ওয়াজ করতে বাড়িতে বের হলে মানে তাই তো কি করে সময়টা আল্লাহ পার করে দেয়। আল্লাহ তোমার কথা দুটো বলবো তো তুমি একটু সময় পারটা করে দেবে না? জি গতকালকে আপনাদের গোজাইপুরে ছিলাম। জি এখানে যেখানে জামাত ছিল তো আল্লাহ করে যেখানে জামাত যখন করেছি তখন একদম লোক একটা কিছু আলোচনা করে 1 ঘন্টা আলোচনা করেছি আর ওই 1 ঘন্টা মতো যেখানে জামাত করেছি। আল্লাহ করে আমার পরে সাইম সিদ্দিকী ছিল এসান আমাদের পরে। তা আমি আবার জিজ্ঞেস করছি লোকজন এত কম কেন? আমার যেখানে সময় বহু লোক, যেখানে সময়টা একটু লোক হয়েছে আল্লাহ করে, তবে এরপরে এত লোক হবে না, আর একটা সময় হবে শেষ বক্তার সময় লোক হবে। বিরিয়ানি কত তো বলছে প্রায় 20 হাড়ি বিরিয়ানি, তাহলে শেষ বক্তা বিরিয়ানির সময় লোকটা হবে। যাই হোক আপনারা খুব মনোযোগের সঙ্গে শুনেছেন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। الله الله ওর কাছে হাত পেতেছি, আমরা পাপের আসামি, আমরা গোনার আসামি, আমাদেরকে আল্লাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যাদেরকে মাফ করে দাও, আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, আমাদের বংশের সকলকে ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দাও, তাম বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই গভীর রাত্রে সবে বরাতের চাঁদ খোলা আকাশের নিচে জমিনের উপরে বসে তোমার কাছে হাত পেতেছি, আমরা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ সালাত শরীফ যা কিছু তেলাওয়াত করেছে আল্লাহ পঠিত দোয়া কালাম কবুল করুন। আল্লাহ আমার বাবাজিরা অক্লান্ত শ্রম দিয়ে চাল টাকা পয়সা সংগ্রহ করে এমন একটা জলসা তারা দিয়েছে,
আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও, কমিটির ছেলেদের মেহনতগুলো কবুল করে নাও। আল্লাহ দিনের কথা, শরিয়াতের কথা, কোরআনের কথা, নবীর কথা কিছু শোনালাম, আল্লাহ তুমি খুশি হয়ে যে সব দেবে আল্লাহ, সব ওই যে মদিনা, ওই যে মদিনা আমাদের নবীর দরবারে সব পৌঁছে দাও। আবার আদম থেকে প্রিয় নবী যত নবী রাসূল চলে গেছে সকলে আরো পৌঁছে দাও। হুজুর পাকের আলা ও বাহাতুল মুমিনিন ও সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজাম সকলে আরো সব পৌঁছে দাও। তাবা তাবিঈন, আইমা মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিম, মুতাআকিন সকলে আরো পৌঁছে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুসাদ্দিদিয়া তরিকে যত আউলিয়া کرام চলে গেছে সকলে আরো পৌঁছে দাও। আল্লাহ ফুরফা শরীয়ত, আমিরি শরীয়ত, দাদা হুজুর, বড় হুজুর, মেজদা হুজুর, সেদা হুজুর, নাউজ, ছোট হুজুর সকলে আরো সব পৌঁছে দাও। আর আওলাদের আমাদের পীর মাশায়েখ কালিমুল্লাহ হুজুর, বাকিউল্লাহ হুজুর, আবু ইব্রাহিম হুজুর, যত আওলাদেরা সে সকলে আরো পৌঁছে দাও। ফুরফা শরীফ, কলকাতা, হাওড়া, বসিরহাট, আজমির, দিল্লি, ফানি, আল্লাহ ক্যানিং, মোস্তাজি, আল্লাহ হাওড়া, সুরাসাদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ঘুটিয়া এমন করে তামাম পৃথিবী যত মাহবুব বান্ধব সেইটা সকলে আরো পৌঁছে দাও। যত আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, হাজি, হাজ্জিন, ইমান ইসলামিয়া কবরকে সকলে আরো সব পৌঁছে দাও। আল্লাহ যত ইমানদার নর ইমান ইসলামিয়া কবরকে সকলে আরো পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত পেতেছি আল্লাহ, আমাদের পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, খালা, খালু, শ্বশুরকুল, ভাতৃকুল, পিতৃকুল, বংশের ছোট বড় ছেলে, ভাই বোন, সামনে যে যেখানে সে আজ সকলে আরো পৌঁছে দাও। আল্লাহ ওরা যদি কেউ আযাবের মধ্যে থাকে ওদের আযাব মাফ করে দাও। আল্লাহ ওদের কবরগুলো বেহেশতের বাগান করে দাও। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে ঈমান ইসলাম নিয়ে যারা কবরে গিয়ে সকলের সব পৌঁছে দাও। ওরা যদি কেউ আযাবে থাকে ওদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ধরাধরি করো ধরা পড়ে যাও, মাফ যদি করে দাও ছাড় পেয়ে যাবে। আমরা ওদের হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি। আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য আল্লাহ তোমার কাছে ওদের মাফ করে দাও। আল্লাহ আমাদের হালাল রুজিতে কামাইতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, চাষে উন্নতি দাও, সংসারে শান্তি দাও, বিপদ মুসিবত থেকে হেফাজত রাখো। যারা ব্যাধিতে আছে নিরাময় দাও। আমাদের বাড়িতে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের যারা রোগে ভুগছে তাদের নিরাময় দাও। কত মুসলমান হসপিটালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ ওদের নিরাময় দাও। অনেক মানুষ কন্যাদায় রয়েছে, মেয়েদের বিয়ে দিতে পারছে না, উপযুক্ত পাত্র মিলিয়ে দাও। আল্লাহ যারা পড়াশুনো করে আল্লাহ ওদের মেধা শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ পড়াশুনো করে বেকার চাকরি কর্ম মিলিয়ে দাও। আল্লাহ আমাদের ঘরের সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের ঘরের সকলকে নামাজি বানিয়ে দাও। বেনামাজি করে জাহান্নামে জ্বালানি বানায় না আল্লাহ। আল্লাহ তোমার জাকিরি শাকির মুহিবিন আবেদিন বান্দা হওয়ার তৌফিক দাও। আর বাবাজিরা যে আশা নিয়ে জলসা দিয়ে থাকে আল্লাহ তাদের মনের আশাগুলো তুমি কবুল করে নাও, সৎ ইচ্ছাগুলো পূরণ করে দাও। আল্লাহ কবে মরণ আসবে জানি রে। মরণের দিনটা শুক্রবারের দিন ঈমান ইসলামের সাথে তোমার নামে জিকির করতে করতে নেককারদের দলে শামিল করে মৃত্যুটা দিও আল্লাহ। কবরে কেউ সঙ্গে যাবে না, সাথী হবে না। আল্লাহ তোমার দয়া আমাদের নবী আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ আমল নামা ডান হাতে দিও। দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দিও। আমাদের নবী শাফাআত তোমার দিদার দিও। জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামে দিও না আল্লাহ।
আল্লাহ আল্লাহ এতগুলো মানুষকে সাথে নিয়ে আমি অধম করার হাত পেতে রেখেছি আল্লাহ। এই হাতের ভিতরে যে হাতগুলো তোমার ভালো লাগে সেই হাতগুলোর খাতিরে সকলের দোয়া কবুল করো। তামাম বিশ্বের মুসলমানের জানে মালে ইমান আমালে হেফাজত করো। ভারতের মুসলমানদেরকে হেফাজত রাখো জানে মালে। আল্লাহ কত মসজিদ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের দায়িত্ব রয়েছে কিন্তু আমরা কমজোর, কিছু করতে পারিনি। আল্লাহ আমাদের মসজিদ হেফাজত করো। কাবা ভাঙতে এসেছিল আমরা বাদশা, তুমি হেফাজত করেছিলে তখনও আল্লাহ, এখনো আল্লাহ, আগামীতেও সে আল্লাহ। আল্লাহ তুমি যদি হেফাজত করো কেউ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ কঠিন সময় এসেছে পৌঁছেছে আল্লাহ। হিংসা, মিথ্যা, অহংকারী, ফেরেবাজি, মুনাফিক থেকে হেফাজতে রাখো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সকলকে